আমি তো আর কোনোদিন দোকান থেকে জ্যাম কিনে খাবো না। আর আমার ভিউয়ার্সদের বলবো আপনাদেরকেও কিনে খাওয়ার কোনো দরকার নেই, কারণ বাসায় থাকা মাত্র দুটি উপকরণ দিয়েই কেমিক্যাল ছাড়াই তৈরি করা যায় পিওর ম্যাঙ্গো জেলি বা জ্যাম, এবং আপনারা এটাকে 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ম্যাঙ্গো জ্যাম তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে আম। এই জন্য আমি এখানে কয়েকটি আম নিয়েছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন পাকা পাকা আম নেওয়ার। আমি এখন এই আমগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এখন এই কেটে রাখা আমগুলো আমি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে আমগুলো খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। আমি এখানে আঁশ ছাড়া আম নিয়েছি, এই জন্য আমি এখানে ছেঁকে নেইনি। আপনারা যদি আঁশযুক্ত আম নেন তাহলে এটা ছেঁকে নেবেন। আমি এখন একটি কড়াইতে আমের পিউরিগুলো ঢেলে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই জ্যাম রান্নাটা তৈরি করতে বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরেই জ্যাম তৈরি হয়ে যাবে। অনেকেই জ্যাম জমানোর জন্য আগার আগার পাউডার, কর্নফ্লাওয়ার বা জেলিটিন ব্যবহার করে থাকেন, কিন্তু জ্যাম বানানোর জন্য চিনির পরিমাণ ঠিক আর রান্নাটা একদম পারফেক্ট হয় তাহলে কোনো কিছুর প্রয়োজন হয় না। মিশ্রণটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণে না এমন ঘন ট্রান্সপারেন্ট না হয়ে যায়। আপনারা কিভাবে বুঝবেন জ্যাম রান্নাটা পারফেক্টলি ডান? জ্যামটা যখন ঘন হয়ে এমন প্যাচুলারের গায়ে সম্পূর্ণ কোট হয়ে থাকবে আর নড়াচড়া করবে না, তখন বুঝতে হবে এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। আপনারা যদি জ্যামটাকে বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে এখানে 2 চিমটির মতো সাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে হবে। গরম গরম জ্যামটা চুলা থেকে নামানোর সাথে সাথে একটি কাচের বয়মে ট্রান্সফার করে দিয়েছি। এবার এটাকে এভাবেই রুম টেম্পারেচারে রেখে দিব সেট হওয়া পর্যন্ত। জ্যামটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার জ্যামটা কতটা পারফেক্ট হয়েছে। আপনাদের কি মনে হচ্ছে না এইমাত্র দোকান থেকে কিনে নিয়ে এসেছি? জ্যামের মিশ্রণ আমার কাচের জারে ঢালার পরও অল্প একটু রয়ে গিয়েছিল, এই জন্য একটি বাটিতে ঢেলে নিয়েছি। আমি আপনাদেরকে একটু উল্টো করে দেখিয়েছি। আপনারা তো দেখতেই পেয়েছেন কতটা পারফেক্ট হয়েছে। একদমই নড়াচড়া করছে না বা পড়ে যাচ্ছে না, একদমই ক্রিমি সিল্কি ম্যাঙ্গো জেল তৈরি হয়েছে। পাকা আমের সাথে ভরপুর, কোনো রকম আর্টিফিশিয়াল কালার এসেন্স বা কেমিক্যাল নেই, তাই এটা বাচ্চাদের জন্য খুবই বেশি উপকারী জ্যামটা। আমার আজকের এই পাকা আমের জেলি রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আশা করছি। ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টলি সেট হয়েছে। এবার আমি আপনাদেরকে জ্যামটা পাউরুটিতে মাখিয়ে দেখাচ্ছি যে কতটা ইজিলি স্প্রেড হচ্ছে। বাচ্চাদের টিফিনে হোক বা বিকেলের নাস্তায় এই ম্যাঙ্গো জ্যাম পাউরুটির সাথে আপনারা বাচ্চাদের খাওয়াতে পারবেন। আমার তো 1 বছরের টেনশন শেষ। অযথা বেশি বেশি টাকা খরচ করে দোকান থেকে আর জ্যাম জেলি কিনতে হবে না। তাহলে আপনিও দেরি না করে আজকেই বানিয়ে ফেলুন এই ম্যাঙ্গো জ্যাম। এই জ্যামটা আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন 1 বছরের মতো। জ্যামটার লুকটা কিন্তু একদমই ট্রান্সপারেন্ট হয়েছে, পুরোই দোকানের মতো। আমার আজকের এই দুর্দান্ত ও সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।